হ্যালো বন্ধুরা, মিঠুস ক্রিয়েশনের আমি মিঠু আবার এসে গেছি তোমাদের সামনে আজ একটি নতুন ধরনের ভিডিও নিয়ে। তো দেখো, আজ আমরা কিন্তু এই ছোট্ট গোপালকে বানিয়ে নেব। তো কিভাবে বানালাম চলো স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু দেখতে থেকো, কেউ কিন্তু ভিডিওটাকে স্কিপ করবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। তো এর জন্য দেখো আমরা প্রথমেই কিন্তু ওয়াল পুট্টির ক্লে নিয়ে নেব। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই, ওয়াল পুট্টির পাউডারকে অল্প অল্প জল দিয়ে আটা মাখার মতন করে মেখে নিলেই কিন্তু ওয়াল পুট্টির ক্লে রেডি হয়ে যাবে। তো সেই ক্লে দিয়ে দেখো প্রথমে একটা গোল রাউন্ড করে নিলাম। গোল রাউন্ড করে কিন্তু সেটার মধ্যে দেখো প্রথমে একটা কাঠি আটকে নিয়েছি, যেটার সাহায্যে আমরা কিন্তু গোলাটা বানিয়ে নেব। তারপর কিন্তু আমি দেখো স্টেপ বাই স্টেপ এখানে মুখের ডিটেলসটা বানিয়ে নিচ্ছি। তোমরাও কিন্তু ঠিক আমি যেই প্রসেসেই মুখটা বানিয়েছি তোমরাও কিন্তু সেই প্রসেসেই কিন্তু বানিয়ে নিও। আমি কিন্তু ঘরে থাকা খুব সাধারণ উপকরণকেই আমি এখানে ইউজ করেছি। আমি কিন্তু এখানে দেখো পুরনো ছুরি, চামচ এবং পুরনো তুলি এইসব টুলস দিয়েই কিন্তু আমি ইউজ করে কিন্তু আজ এই কৃষ্ণটাকে বানিয়েছি। তো আমাদের দেখো এখানে কিন্তু মুখমণ্ডলটা রেডি হয়ে গেছে। এরপরে কিন্তু আমরা কৃষ্ণের যে বডিটা আছে সেটাকেও কিন্তু রেডি করে নেব। পুট্টির ক্লে দিয়ে কাজ করলে কিন্তু একটা শুকিয়ে যাওয়ার পর আরেকটার কাজ করবে স্টেপ বাই স্টেপ, নইলে কিন্তু গরম থাকে পুট্টির ক্লেটা, সেই জন্য কিন্তু শেপের গোলমাল হয়ে যেতে পারে। সেই জন্য হালকা একটু শুকিয়ে গেলে তারপরে পরের লেয়ারের কাজ করো। তো আমি দেখো এখানে যে দইয়ের যে কন্টেনারগুলো হয় তারই দেখো চাপাটাকে আমি এভাবে চৌকো করে কেটে নিয়েছি এবং তার ওপর কিন্তু আমি কৃষ্ণটাকে বসিয়ে দিলাম। তারপর কিন্তু বাকি যেই কাজগুলো আছে সেগুলোও কিন্তু করে নেব। তো এখানে দেখো আমি একটা বাঁশি বানিয়ে নিলাম এবং একটা দেখো মাখনের হাঁড়িও বানিয়ে নেব। তো কিভাবে বানাচ্ছি তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখতে থেকো, তাহলে কিন্তু তোমরাও অবশ্যই বানিয়ে নিতে পারবে। আমি কিন্তু খুব ইজি প্রসেসেই তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করে থাকি, যাতে তোমরাও বাড়িতে এগুলো বানিয়ে নিতে পারো। তো আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ভালো লাগলে কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখো আমাদের কিন্তু এখানে মাখনের হাঁড়িটা এবং বাঁশিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আমরা কিন্তু শুকোনোর জন্য একটুক্ষণ রেখে দেব, তারপর কিন্তু বাকি কাজগুলোকেও করে নেব। তো দেখো ছোট্ট ছোট্ট এখানে কিন্তু আমি কিছু পুঁথি নিয়ে নিয়েছি। সেই পুঁথিগুলোকে এইভাবে সুতোর মধ্যে আটকে নিয়ে তারপর দেখো বাঁশিটার আমি একটু ডিজাইন করে নিলাম, যাতে বাঁশিটা দেখতে আমাদের আরও সুন্দর লাগে। আমরা কিন্তু এখানে সিলভার কালার দিয়ে কিন্তু বাঁশিটাকে একটু কাজ করে নিয়েছি। তারপর মাখনের হাঁড়িটাকেও দেখো আমরা কিন্তু সাজিয়ে নেব, ব্রাউন কালারের কালার করে নিচ্ছি এবং ওপর থেকে মাখনও দেখো মাখন লেগে আছে এরকম করে নিলাম। এবং হাঁড়িটাতে দেখো একটু হোয়াইট কালার দিয়ে কিন্তু একটু ডিজাইন করে নেব এবং মাখনের সাইডটাতেও দেখো অল্প অল্প হোয়াইট কালার দিয়ে দিলাম, যাতে মনে হয় মাখনটা আমাদের বাইরের দিকে বেরিয়ে আসছে। আমি কিন্তু হোয়াইটের এখানে ফেব্রিকের কালারটা ইউজ করেছি, তোমরা চাইলে যে কোনো ধরনের কালার ইউজ করতে পারো। ওপর থেকে কিন্তু অল্প একটু বার্নিশ লাগিয়ে দিও, তাহলে কিন্তু গ্লেজ চলে আসবে। তো আমাদের তো এখানে দেখো মাখনের হাঁড়ি আর কৃষ্ণের বাঁশি দুটোই রেডি হয়ে গেল। এরপরে কৃষ্ণটাও এতক্ষণে শুকিয়ে যাবে। তো চলো কৃষ্ণটার বাকি কাজগুলোও করে নেওয়া যাক। তো আমরা কিন্তু এখানে কৃষ্ণের হাতটা বানিয়ে নেব। হাতটাকে এইভাবে বানাবো যে যেমন বোঝায় যে আমরা মাখনের হাঁড়িটা কৃষ্ণ ধরে আছে, এইভাবেই আমরা বানাবো। তারপর দেখো ছোট্ট ছোট্ট ডিটেলসগুলো আমরা এখানে বানিয়ে নিচ্ছি। গয়না পরিয়ে দিলাম, তারপরে দেখো এখানে ওড়নিও দিয়ে দিলাম, মাথার চুলও বানিয়ে নেব এরপর। তো মাথার চুলটাও আমরা বানিয়ে নিলাম। তো তার মধ্যে দেখো একটা মুকুটও দিয়ে দিলাম। তোমরা কিন্তু তোমাদের মন পছন্দ অনুযায়ী কিন্তু কৃষ্ণকে সাজিয়ে নিতে পারো। আমি কিন্তু আমার মন পছন্দ অনুযায়ী কিন্তু এইভাবেই সাজিয়ে নিলাম। তারপরে এখানে দেখো ধুতি পরে আছে, সেই প্যাটার্নটাকে আমরা কিন্তু পুরনো ছুরি দিয়ে কিন্তু স্টেপ বাই স্টেপ করে নেব, যাতে মনে হয় যে ধুতিটা পরে আছে, বোঝা যায়। তো আমাদের কিন্তু রেডি হয়ে গেল কৃষ্ণ। এরপর কিন্তু কালার করে নেব। আমি কিন্তু 1 ঘন্টা রেখে দিয়েছিলাম, শুকিয়ে যাওয়ার পর দেখো আমি এখানে কালার করে নিচ্ছি। তোমরা কিন্তু তোমাদের মন পছন্দের যে কোনো কালার নিয়ে নিতে পারো। আমি কিন্তু এখানে ফেব্রিকের কালারগুলোই ইউজ করব, কেননা ওগুলো অটোমেটিক চকচক করে, খুব গ্লেজি হয়। বার্নিশ তো দেবই, আমি সাজেস্ট করব পুট্টির কাজের জন্য তোমরা কিন্তু এই ফেব্রিকের কালারগুলোকে ইউজ করো, তাহলে কিন্তু পুট্টির কাজে এগুলো খুব সুন্দর ফুটে ওঠে। তারপরে দেখো পুরোটাই কিন্তু আমাদের এখানে রেডি হয়ে গেল কৃষ্ণটা। অবশ্যই কিন্তু ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। আর পুরো ভিডিওটা কিন্তু দেখো, কেননা তোমরা অনেকে করছো কি স্কিপ করে করে দেখছো, পুরো ভিডিও দেখছো না, সেই জন্য কিন্তু বুঝতেও পারছো না। আমাকে অনেকে অনেক রকম কমেন্ট করছো, দিদি ভাই এটা কী করে হলো, দিদি এটা কী করে হলো। তোমরা কিন্তু পুরোটা যদি ঠিকঠাক করে দেখো তাহলে কিন্তু অটোমেটিক নিজেরাই বুঝতে পেরে যাবে কিভাবে কি হলো। তো এটা কিন্তু বলে দেওয়ার দরকার হবে না, আমি কিন্তু খুব
ইজি প্রসেসেই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে থাকি। আর আমি কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদেরকে ভিডিওটার সঙ্গে সঙ্গে বলতেও থাকি যে আমি কিভাবে কি বানাচ্ছি, কীরকম করে ডিজাইন করছি, কিভাবে করছি সেগুলো, যার জন্য আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। তাও যদি অসুবিধা হয় তোমরা কিন্তু কমেন্টে জানিও। তো দেখো আমাদের কিন্তু পুরো কৃষ্ণটা রেডি হয়ে গেছে। আমরা কিন্তু ওপর থেকে অল্প একটু গোল্ডেন টাচ দিয়ে দেবো যাতে আমাদের কৃষ্ণটা আরও দেখতে কিউট লাগে। আমার এখানে ওড়নাটা খুব ফাঁকা ফাঁকা লাগছিলো, সেই জন্য কিন্তু একটু দেখো হোয়াইট কালার নিয়ে ডট ডট করে দিলাম এবং ধুতিটাতেও করে নিলাম এবং কৃষ্ণকে একটু সাজিয়ে দিলাম। তো দেখো আমাদের তো কৃষ্ণ একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। এরপর কৃষ্ণ যে বসবে তার জন্য কিন্তু আমরা একটা দোলনা বানিয়ে নেব। তো সেই দোলনাটা কি করে বানাবো চলো, আমরা কিন্তু এখানে কার্ডবোর্ড দিয়েই কিন্তু দোলনা বানিয়ে নেব, খুব ইজি প্রসেসেই। তো চলো দোলনাটা বানানোর জন্য দেখো আমরা এখানে কিছু কালার পেপার ও একটি কার্ডবোর্ড নিয়ে নিয়েছি। সেটাকে দেখো কালার পেপারটা দিয়ে কিন্তু আমরা পুরো কার্ডবোর্ডটাকে কাভার করে নেব। তারপরে ওপর থেকে দেখো এরকম যেই গোল্ডেন কালারের জরির লেসগুলো হয় সেই লেসগুলো কিন্তু আমরা চারিধার থেকে লাগিয়ে নেব। তারপর দেখো একটা পেনের সাহায্যে কিন্তু আমরা কাগজকে এইভাবে মুড়িয়ে দুটো রোল করে নেব, যেটা আমাদের কিন্তু দোলনার স্টিক হয়ে যাবে। দুদিকে দুটো স্টিক থাকবে, তার মধ্যেই কিন্তু আমরা দোলনাটাকে আটকাবো। এরপর কিছু ডেকোরেট আইটেম দিয়ে কিন্তু আমরা দোলনাটাকে সাজিয়ে নেব। তোমাদের কাছে যাদের কাছে যেরকম ডেকোরেট আইটেম থাকবে তোমরা কিন্তু সেগুলো দিয়েই সাজিয়ে নিতে পারো। তারপর আমি এখানে দোলনাটাকে টানার জন্য বা ঝোলানোর জন্য কিছু পুঁথির ব্যবহার করেছি। আমার কাছে পুরনো পুঁথি ছিলই, আমি সেগুলোকেই ইউজ করছি। তোমাদের কাছে যদি পুঁথি না থাকে বন্ধুরা তোমরা কিন্তু এর পরিবর্তে তোমরা দড়িও ইউজ করতে পারো। তারপর কৃষ্ণ যে বসবে দেখো সেখানটা আমি একটু পদ্ম ফুলের মতন বানিয়ে নিলাম। ওই কালার পেপারকেই দেখো কেটে কেটে আমি কিন্তু পদ্ম ফুল বানিয়ে নিলাম। এটার মধ্যেই আমাদের কৃষ্ণ বসবে। তো দোলনা বানিয়ে নিলাম এটা দিয়েই। আমি কিন্তু খুব ইজি প্রসেসেই তোমাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ শেয়ার করছি। আমরা কিন্তু এই জন্মাষ্টমীতে কিন্তু এটা একবার হলেও বানিও। তো দেখো আমাদের কিন্তু কৃষ্ণর বসার জায়গাটা রেডি হয়ে গেছে। সাইড থেকে দেখো এই ধরনের যেই লেসগুলো হয় সেই লেসগুলোও লাগিয়ে দিলাম যাতে আরও সুন্দর লাগে দেখতে। তো গ্লুগানের সাহায্যে দেখো আমি পুরো জিনিসটাকে আটকে নিলাম। তারপরে কিন্তু দোলনাটাকেও আমরা কিন্তু এখানে দেখো আটকে নেব। তো দোলনাটাকে টানার জন্য দেখো আমরা পুঁথি দিয়ে কিন্তু এরকম একটা দড়িও এদিক থেকে বার করে নিলাম। তো এটার মধ্যে কৃষ্ণকে বসিয়ে দেব। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে। আর কমেন্টে কিন্তু জানাতে ভুলো না ভিডিওটা কেমন লাগলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে কিন্তু তোমরাও তোমাদের বন্ধুদের সঙ্গে এই ভিডিওটাকে শেয়ার করে নিতে পারো। ফিরছি নতুন কোনো DIY ভিডিও নিয়ে। তোমরা সকলে ভালো থেকো। শুভ জন্মাষ্টমী।